আমাকে রিসিভ করার জন্য, দেখার জন্য, জিয়ারত করার জন্য আসবে না। আসবে? আসবে না। আমার ভাইয়েরা আমাকে কাঁধে নিবে, আমার প্রতিবেশী আমাকে কাঁধে নিবে, আমার বন্ধু আমাকে কাঁধে নিবে। আমার জন্য যখন কবর জিয়ারত করতে যাবে, সাইঙ্গে কবর যখন যাবে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা যখন বলবে, ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহ এই কবরস্থানের মধ্যে যত মুমিন মুমিনাত আছে, শিশু আছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে, মুরব্বী আছে, যারা আছে, আল্লাহ তুমি সকলকে গুনাহগুলি মাফ করে দাও। এটা কি জাপান থেকে বলবে না? একদিন আমি বড় হয়েছি এখানে, আপনারা সবাই এখানে বড় হয়েছেন, একটি অন্তরে মোহাব্বত হাল আছে। একদিন একজনকে চা খাওয়াইছেন, আরেকদিন একজনকে চা খাওয়াইছেন, এই মোহাব্বত আছে। তাহলে প্রত্যেকের প্রতি একটু নজর রাখবেন। এটা হচ্ছে আমাদের একান্ত কাম্য এবং একান্ত কর্তব্য। দোয়া কবুলের 10টি শর্ত আছে, এটা বলে আজকে শেষ করে দিব। একটু সময়টা বেশি হলো, খুতবাটা আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করব। দোয়া কবুল কখন হয় এই কথা বলে শেষ করে দিব। বলবো? প্রয়োজন আছে নাকি নাই? দোয়া কবুল হলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, আমাদের জীবনটা সফল হবেন। 1 নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আমাদের অনেক আহলে হাদিসের ভাইয়েরা বলে যে না, এই নামাজের পরে কোনো দোয়া নাই। তাহলে হাদিস শরীফে যেটা বলা হয়েছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তাহলে হাদিস বিরোধী কোনো কথা বলা যাবে না। নাম্বার 2, তাহাজ্জুদ নামাজের পরে দোয়া কবুল হয়। তাহাজ্জুদ নামাজের যখন পড়ে তখন আল্লাহ তাআলা আরশ আজিমের শেষ আসমানে চলে আসেন আর বলে, বান্দা তোমার কি লাগবে? আমার কাছে চাও। অসুস্থ নাকি তুমি? অভাব নাকি? যা লাগে তুমি আমার কাছ থেকে চাও, আমি তোমাকে সব দিয়ে দিব। তা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে কোনো নফল নামাজ, যে কোনো নফল নামাজ অথবা নফল রোজা। 4 নম্বর হচ্ছে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আর 5 নম্বর, সময় সংক্ষিপ্তের কারণে ব্যাখ্যা না করে শুধু শাব্দিক অর্থগুলো বলে দিচ্ছি, আজানের পরে দোয়া কবুল হয়। যখন আজান দেয় আপনারা দোকানে বসে থাকেন আর অযথা কথা বলেন। আপনাদের প্রতি দৃষ্টি আন্তরিকভাবে আমি দুঃখিত এটার জন্য। যখন আজান হবে, পারলে নামাজ তো পড়তে আসেন না, আমি গিয়ে দেখি দোকানের মধ্যে অযথা কথা বলেন, অযথা কথা পরিহার করেন। আজানের সময় আল্লাহর ওয়াস্তে অন্তত নামাজ না পড়লে না পড়েন, এটা তো অপরাধ করতেছেন। আজানের সময় দোয়া কবুল হচ্ছে, এটা থেকে মাহরুম হইয়েন না। একজনে বলেছিল যে রোজা না রাখি গুনাহ করলাম, ইফতার না করে আরো গুনাহ করবো নাকি, ইফতারটা করে ফেলিয়ে না। এরকম করিয়েন না। রোজা না করে তো গুনাহ করলাম, রোজা রাখলাম না গুনাহ করলাম, অপরাধ হলো। ইফতার না করলে গুনাহ বেশি হবে না, এই জন্য ইফতার করে ফেলি। এই জন্য এরকম করিয়েন না। আর 6 নম্বর হচ্ছে, 6 নম্বর হচ্ছে শুক্রবারে, আজকে কি বার? শুক্রবার। শুক্রবারে আসর পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হয়। যাদের সম্ভব হয় আসরের নামাজ পড়ে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, আপনার যা প্রয়োজন। 7 নম্বর হচ্ছে দান সৎকা করা। যা পারেন দান সৎকা করবেন। আর সদ্দাকাতু তারুদ্দুল বালা, দান সৎকা করবেন। 8 নম্বর হচ্ছে মা বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য। যারা খাওয়ায়, যে সন্তান মা বাবাকে খাওয়ায়, তাদের জন্য মা বাবা দোয়া করে। অন্তত একটা যদি ছোট্ট যদি কিছুটা কিনে দেয়, 2 টাকার দামেরও দেয়, এটা মা বাবার জন্য সন্তানদের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। 9 নম্বর হচ্ছে মানুষ মুমূর্ষ অবস্থায় মারা যাবে, দেখতে যাওয়া, সেখানে গিয়ে তাকে নিয়ে দোয়া করা, আল্লাহ তার গুনাহ মাফ করে দাও, সে মারা যাবে, আমার গুনাহ মাফ করে দাও। 10 নম্বর হচ্ছে কোরআনুল 9 নম্বর, আচ্ছা এটা 11 নম্বর পর্যন্ত। কোরআনুল কারীম যখন খতম দেওয়া হয় তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এখন আমরা তো খতম দেওয়া দূরের কথা, একটা আয়াতও পড়ি না। আজকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আজকে কোরআনুল কারীমের 5টা আয়াত পড়ছেন এমন কয়জন আছেন? এখানে যা আছেন অধিকাংশ ফিল করবেন, শুধু ফিল না, ফার্স্ট ডিভিশনে ফিল করবেন। কিন্তু যদি বলি আজকে মোবাইল কতক্ষণ চালাইছেন, হাত দুটোটা দেখাবেন, হুজুর আমরা চালাইছি আজকে 2-3 ঘন্টা, কমপক্ষে 5 ঘন্টা চালাইছি। তা আপনি 5 ঘন্টা চালাতে পারলেন, 2টা আয়াত কি ইউটিউবে ঢুকে আপনি কি 2টা আয়াত কি আপনি শুনতে পারলেন না অর্থ সহ? আপনার কি এই মোহাব্বত কি কোরআনের জন্য মোহাব্বত নাই? যেখানে আপনার কোরআনের প্রতি মোহাব্বত নাই, আপনি কিভাবে বলতেছেন আল্লাহ আমাকে জান্নাত দিবে? নৌকায় চলে গেছে, এপারে বসে আছেন, আপনি দোয়া করলে তো হবে না, নৌকা উঠতে হবে নাকি উঠতে হবে না? নৌকা না উঠে
এখান থেকে দোয়া করলে হবে? আপনাকে আল্লাহ কোরআনের সাথে মহাব্বত করতে হবে, মহাব্বত স্থাপন করতে হবে। 11 নম্বর হচ্ছে, কোন হাজি যখন হজ করতে যায়, তখন হজ করার পরে ওই মক্কা মদিনা থেকে আসার সময়, এখানে আসার পরে বহুত হাজি আছে, এগুলো এখানে আসার পরে হজ নষ্ট করে ফেলে। তো ওইখানে থাকা পর্যন্ত যে যার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তার জন্য দোয়া কবুল করবে। এখানে আসার পরেও কারো যদি হজ যদি টিকিয়ে রাখে, সমস্ত গুনাহ থেকে যদি বেঁচে থাকে, আল্লাহ তার কথাগুলি কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি